আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা দেখছেন যে আগের ভিডিওতে আমার মুরগির অনেকগুলো বাচ্চা বের হয়েছে। সুতরাং মুরগির বাচ্চাগুলোর স্বাস্থ্য রক্ষায় আমি তাদের সর্বপ্রথম লেবুর রস পানিতে মিশাই দিয়ে দেব খাইতে। এটা খেলে কি হয়, মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর দেখা যায় যে এই পানিটা খেলে বাচ্চাগুলোর ইমিউনিটি সিস্টেম অনেক হাই হয়, বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। তাই আপনারা যারা বাচ্চা দেখবেন যে ডিম থেকে বাচ্চা বের হবে, তারা অবশ্যই আপনারা এই যে লেবুর পানিটি আপনাদের মুরগির বাচ্চাদের অবশ্যই দিবেন। আমার সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরা টিনের ঘর ছিল। বর্তমানে টিনের ঘরটা আমি উঠাই দেওয়ার পর যেটা খড়কুটো যেগুলো ছিল, বাঁশ, সবগুলো এখানে এইভাবে অগোছলভাবে আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই জায়গায় আমি কি করতে পারি, মাস্টার কেস বানাতে পারি, আপনারা কমেন্টে জানান। গাইজ এখন বাজে প্রায় 1টা, আর হাঁসগুলান অলরেডি খাওয়ার জন্য এখানে চলে আসছে। সকালে মনে করেন যে অল্প স্বল্প খাবার খাওয়ার পর বের হয়ে গেছে, তারা দেখা গেল যে তাড়াতাড়ি চলে আসছে আজকে 1টার মধ্যে। আমাদের এই হাঁসগুলো তো এই সময় অনেক সময় দেখা যায় না, কারণ সকালে খাওয়া দাওয়ার পর চলে যায় আর আসে হলো সন্ধ্যার সময়। আজকে খুব দ্রুত চলে আসছে হাঁসগুলান দেখলেন যে আপনারা ডিম পাড়া শুরু করছে, কিন্তু দেখা যায় যে শুধু 4টা ডিম পাড়ছে একটা হাঁস, তারপর ডিম পাড়া পুরা বন্ধ হাঁসগুলোনের। এই মুরগির ডিমগুলো বাকি আছে, এইগুলো এই 8টা ডিমের অনেক দিন টাইম আছে বাচ্চা বের হওয়ার জন্য।